কবিরহাট উপজেলায় কয়েক কিলোমিটার হেঁটেও কোনো গাড়ির দেখা পাইনি। রমজান মিয়া জমিদার বাড়ি ও মসজিদ দেখে আসলাম হানিফা আমেরিকান সিটি। সেখান থেকে কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার, যেখানে বঙ্গোপসাগর তীরবর্তী খুব মনোরম পরিবেশে শত শত বেড়া চড়তে দেখা যায়। আর এখানে বঙ্গোপসাগর তীরবর্তী দুইটা জেলার অবস্থান। এই পাড়টা হচ্ছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা, আর ওই পাড়টা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী উপজেলা। নোয়াখালী এবং ফেনীর মাঝখান দিয়ে এই নদীটা হচ্ছে ছোট ফেনী নদী, যেখানে অনেককে মাছ ধরতেও দেখা যায়। আর ছোট ফেনী নদীর পানি নিয়ন্ত্রিত হয় এই সুইচ গেটের মাধ্যমে। নোয়াখালীর এই অঞ্চলে প্রচুর বিরানভূমি রয়েছে, যেখানে প্রচুর মহিষ দেখা যায়। নোয়াখালীর বিখ্যাত খাবার মহিষের দধি অবশ্যই টেস্ট করবেন। পরদিন সকালে আসলাম বজরা শাহী মসজিদ। সোনাইমুড়ি উপজেলার মোগল আমলের এই বজরা শাহী মসজিদ দেখে আসতে পারেন গান্ধী আশ্রম ট্রাস্ট। মাইজদি থেকে সকাল সকাল 20 টাকা দিয়ে চলে আসলাম সোনাপুর ডিগ্রি কলেজ। এই অঞ্চলটা দেখে নোয়াখালী রেলওয়ে স্টেশন ঘুরে সোনাপুর থেকে কবিরহাটের সিএনজি ভাড়া হচ্ছে 40 টাকা, আর কবিরহাট থেকে বুইয়ারহাট হচ্ছে 10 টাকা। কিন্তু তারপর এখানে গাড়ি পাওয়া যায় না, গাড়ির সংখ্যা খুবই অপ্রতুল। রাস্তা কিন্তু পাকাই, অথচ 3-4 কিলোমিটার হেঁটেও কোনো গাড়ির দেখা পাইনি। অবশেষে আসলাম বাটইয়া এলাকায় রমজান মিয়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে একটা প্রাচীন মসজিদ রয়েছে। মসজিদটা দেখে গুগল ম্যাপ অনুযায়ী কবিরহাটের গ্রাম অঞ্চল দিয়ে 5 কিলোমিটার হেঁটে যাচ্ছি হানিফা আমেরিকান সিটি। কিন্তু গুগল ম্যাপে এই জায়গাটা দেখাইতেছে, এক্সাক্ট এই জায়গাটা। এখানে গুগল ম্যাপ সম্পূর্ণ ভুল লোকেশন দেখিয়েছে। যা হোক, অনেক খুঁজে হানিফা আমেরিকান সিটিতে আসলাম। মূলত কৌতূহল বশতই এখানে আসা যে এটা কেমন সিটি। বস্তুত আমেরিকান প্রবাসী জনৈক হানিফ, তার বাড়িটাই হচ্ছে হানিফা আমেরিকান সিটি। বিশেষ কারুকার্যের কারণেই এটা দর্শনীয় স্থান বলা যায়, অনেকেই ঘুরতে আসে। তো হানিফা আমেরিকান থেকে রাস্তার মাথা হচ্ছে 10 টাকা, রাস্তার মাথা থেকে বাংলা বাজার 10 টাকা, বাংলা বাজার থেকে মুছাপুর ক্লোজার সিএনজি ভাড়া হচ্ছে 50 টাকা। আজকের দিনের সবচেয়ে আকর্ষণীয় স্পট হচ্ছে এই মুছাপুর ক্লোজার। এখানের বিশেষত্ব হচ্ছে বঙ্গোপসাগর তীরবর্তী সবুজ ঘাসে প্রচুর ভেড়ার বিচরণ। আসলে মুছাপুর ক্লোজার বললেই মনের দৃশ্যপটে এমন একটা চিত্রই বেশি ওঠে। বঙ্গোপসাগর পাশেই হচ্ছে ছোট ফেনী নদী, মানে নদী এবং সাগরের সম্মিলন স্থলে এমন ভেড়ার পাল যে কাউকে আকর্ষিত করবে। একজন রাখালকে দেখা যাচ্ছে, যিনি এই ভেড়াগুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন। এই এলাকায় আসলে প্রচুর খোলা জায়গা থাকায় ভেড়া এবং মহিষ এই দুইটা প্রাণী বেশি লালন পালন করা হয়ে থাকে। এছাড়া মুছাপুর ক্লোজারে প্রচুর খেজুর গাছ এবং নারকেল গাছ দেখা যায়। বঙ্গোপসাগর তীরবর্তী বীজটা হচ্ছে এখানে দেখতে এমন। বন অধিদপ্তরের এখানে বনের অবস্থানও রয়েছে। খাবার আমার বাবার কি কাজ করে? কোথায়? বাচ্চাটা তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছে। তো ওই পাড়টা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী উপজেলা, আর এই পাড়টা আমি যেখানে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা। দুই জেলার মাঝখান দিয়ে ছোট ফেনী নদী। এখানে জেলেরা তাদের জাল সংস্কারে ব্যস্ত, আবার কাউকে কাউকে মাছ ধরতেও দেখা যায়। আর নদী তীরবর্তী ঝাউবন রয়েছে, যেটা সাগরের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানের এই সুইচ গেট দেখতেও প্রচুর দর্শনার্থী এই এলাকায় এসে থাকেন। ছোট ফেনী নদীর উপর এই সুইচ গেটের অবস্থান। আসলে নদীটার বিস্তৃতি খুব বেশি নয়,
কিন্তু দৃষ্টিনন্দন, কারণ সাগরে গিয়ে পতিত হয়েছে। এছাড়া দুই পাশে দুই জেলার অবস্থান। তো এই সুইচ গেট পার হয়ে পেনি অংশে আসলাম। এখানেও কোনো ধরনের গাড়ি পাওয়া যায় না। কেউ ভুল করেও এভাবে একা একা আসবেন না, গাড়ি পাওয়া যাবে না, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে। বাইক হলে ভিন্ন হিসাব। প্রচুর খোলা মাঠ দেখা যায়, আর এসব খোলা মাঠে খামারিরা তাদের মহিষ ছেড়ে দেয়। মহিষগুলো তাদের ইচ্ছে মতো ঘোরাফেরা করতে থাকে। পরবর্তীতে খামারিরা আবার নিয়েও আসে। যা হোক, আবার একই পথে ক্লোজার থেকে বাংলা বাজার সিএনজি ভাড়া 50 টাকা। আর বাংলা বাজারে এসে নোয়াখালীর বিখ্যাত খাবার মহিষের দুধের দধি অবশ্যই টেস্ট করতে হবে। বাংলা বাজার থেকে বসুরহাট হয়ে দাগনভূঞা ঘুরে আবার নোয়াখালী আসতে হয়, কারণ এখানে ভালো পথঘাট নেই। মানে পেনি ঘুরে আবার নোয়াখালী ফেরত আসতে হয়। এখানে এসে আমি আসলাম মূলত সেনবাগে। সেনবাগে কাবিলপুর হাক্কানি মসজিদ নামে একটা ঐতিহাসিক ও দর্শনীয় মসজিদ রয়েছে। এই কাবিলপুর মসজিদ দেখে নোয়াখালীতে রাতে অবস্থান করে পরদিন সকালে আসলাম সোনাইমুড়ির বজরা শাহী মসজিদ। মোগল আমলের বিখ্যাত নিদর্শন বজরা শাহী মসজিদ, যেটা 1741 সালে মানে 18 শতকে নির্মিত হয়েছিল। মসজিদটার কারুকার্য যে কাউকে বিমোহিত করতে বাধ্য। এটা হচ্ছে মসজিদটার মূল স্থাপনা। আর মসজিদটার ভিতরের দিকটা হচ্ছে এমন। মূল মেহরাবটা হচ্ছে দেখতে এমন। তো বজরা শাহী মসজিদ দেখে যাচ্ছি গান্ধী আশ্রম ট্রাস্ট। এটাও কিন্তু সোনাইমুড়ি উপজেলাতেই, যদিও ছাটখিল সংলগ্ন। 47 সালে দেশ বিভাগের ঠিক পূর্ব মুহূর্তে 1946 সালের দিকে নোয়াখালীর এই রামগঞ্জ এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়। দাঙ্গা নিবারণের জন্যই মহাত্মা গান্ধী চাঁদপুর হয়ে রেলযোগে চৌমুহনী রেল স্টেশন নামেন। তৎকালীন এই এলাকার নবকৃষ্ণ সরকার নামক একজন ব্যক্তি তার সকল সম্পত্তি গান্ধীকে দান করেন। 1975 সালে বাংলাদেশ সরকার গান্ধীর এই স্থানকেই গান্ধী আশ্রম ট্রাস্ট নামে জাদুঘরে রূপান্তরিত করেন। বর্তমানে গান্ধী আশ্রম ট্রাস্টের অধীনে অনেক সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ভিডিওতে দেখানো স্থানগুলাই হচ্ছে নোয়াখালীর মূল পর্যটন স্থান। পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই সাথে থাকুন।